সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে পড়ন্ত বিকেল বেলায় ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। আর দেখতেই পারছেন যে আমি আজকে ছাগলগুলোকে বাইরে খাবার খেতে দিয়েছি। অর্থাৎ আমার ছাগলের জায়গার মধ্যে যে কাঁচা জায়গাটা রয়েছে সেখানে খেতে দিয়েছি। এর কারণ হলো গত ২-৩ দিন বৃষ্টি না হওয়ার ফলে জায়গাটা বেশ ভালোই শুকিয়ে গেছে। আর তাছাড়াও দেখতেই পারছেন যে ছাগলের বাইরে থাকা যে পাকা জায়গাটা সেটাও বেশ ভালোই শুকিয়ে গেছে। তবে এখনো অনেকটাই ভিজে রয়েছে, কয়েকদিনের মধ্যে আশা করি জায়গাটা ভালোভাবে শুকিয়ে যাবে। তবে এবারে প্রচণ্ড বর্ষার কারণে ছাগলের বাইরে থাকার জায়গাটা অনেক দিন পরে শুকিয়ে গেছে। বর্ষা প্রায় শুরু হওয়ার পর থেকে একদিনও শুকাতে পারেনি, কিন্তু এখন দেখছি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আর এবার দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে আজকে আমি কিছুটা দেশীয় ঘাস খেতে দিয়েছি। এই ঘাসগুলো আমাদের সবজি ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে। তবে প্রচণ্ড বর্ষার কারণে এবার আমাদের মাঠে তেমন সবজি হয়নি বললেই চলে। এজন্য মাঠের অধিকাংশ সবজি ক্ষেতই পড়ে রয়েছে। আপনারা হয়তো ছাগলগুলোকে দেখে একটা বিষয় লক্ষ্য করেছেন যে ছাগলগুলোর এখনো ক্ষুধা লেগে রয়েছে। তো এর কারণ হলো গত ২ দিন যাবৎ আমি খুবই ব্যস্ত রয়েছি, যে কারণে আমি খামারে তেমন সময় দিতে পারছি না। গতকালকে হঠাৎ করে আমার ঘাস কাটা যে মেশিনটা রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। যার ফলে কালকের ঘাসগুলো আমাকে বাধ্য হয়ে ঘাস চুর করা যে বটি রয়েছে সেটা দিয়ে কাটতে হয়েছে। আর তাছাড়াও আমি বিকেল ৩টার সময় বাজারে গিয়েছিলাম মেশিনটাকে ঠিক করার জন্য। আর মেশিনটাকে ঠিক করে বাড়িতে নিয়ে আসতে আমার 8:30 বেজে গিয়েছিল। যার ফলে আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার এই মেশিনটা আমি ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম। আর এখন মেশিনটার বয়স হচ্ছে ৩.৫ বছরেরও একটু বেশি। তবে আমি এতদিন একটানা মেশিনটা থেকে সার্ভিস পেয়েছি। ৩.৫ বছর সার্ভিস দিলেও তো কিছু না কিছু ক্ষয় হবে। তো এরই পরিপ্রেক্ষিতে মেশিনটার বেয়ারিং ও পিনিয়নগুলো নষ্ট হয়ে গিয়েছিল। যার ফলে সেটাকে ঠিক করে আনতে হয়েছে। তো যাই হোক, মেশিনটা আবারও নতুনের মতো হয়ে গেছে। তো আজকের ভিডিওটিকে আর বড় করে আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।